বলিতে বলিতে হবে বলিতে হবে আজি ফুলা কষা আজি হরি 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 বলি হরি হরি বলি নয়নে বলি হরি হরি বলিতে হরি হরি বলিতে নয়নে নয়নে বহে ভেসে যাই ভেসে ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই বাবুর বলিতে নয়নে দেখো ভেসে যাই বাবুর বলিতে নয়নে দেখো ভেসে যাই দেখো বাবুর বলিতে ভক্তের নয়নে দেখো ভেসে যায় ভক্তের নয়ন ধারা ভেসে যায় ভেসে যায় হরিদাস
দেখো ভেসে যাই ভেসে যাই ওই নিতাই বলতে ওই নিতাই বলতে হারি 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 ভক্তের নয়ন ধারায় ভরা ভেসে যাই ভেসে যে জানে গৌর চোরা সারি করেছে তার ভেসে যাই ভেসে যাই যখন গৌর চরণ আছে ভেসে যাই ভেসে যাই গৌর বলিতে যা যে জানালে জানে না দেখো ভেসে যাই ভেসে যাই ওই গৌর বলতে গৌর ছাড়াতে দুটি গৌর 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 ওই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই করার নয়নে বহে নয়নে বহে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী পুলক শরীর হরি 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 বলিতে নয়নে বহানি ওই হরি 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 বলিতে গোরার নয়নে বহেরি সমাগত সকল কৃষ্ণ রাগে গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত বাবা এবং সকল ভক্তিমতী মায়েদের সবার শ্রীচরণে জানাই আমার মতো অধমার শত কোটি কোটি দণ্ডবোধ করা। যে কমিটি বৃন্দের কৃপায় আজ আপনাদের সামনে দাঁড়িয়েছে, যারা কৃপা করে আমাকে আজ এই হরিবাসনে দাঁড় করিয়েছে, সেই সমস্ত কমিটি বৃন্দের তাদেরও সবার চরণ তলে জানায় শত কোটি কোটি ধন্যবাদ বলব। সকলেই সংসার ত্যাগ করে মহামূল্যবান সময় নষ্ট করে সবাই ছুটে এসেছেন হরিবাসনে হরি কথা আস্বাদন করবার জন্য। আমি এসেছি মনে বড় আশা নিয়ে। আপনাদের গ্রামেরই মেয়ে আমি, এই গ্রামে আমার জন্ম, আমার বড় সৌভাগ্য। বহু দূর দূরান্ত গান গাইতে যাই। যেমন কালকে আসছি আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশে গান করতে গিয়েছিলাম। এপার বাংলা ওপার বাংলা সমস্ত জায়গা পিতামাতার আশীর্বাদে গুরু কৃপায় আর আপনাদের ভালোবাসায় গান গাইছি। কিন্তু যখন শুনেছি আমার গ্রামে আমার গান গাইতে হবে, শুনে বড় আনন্দে মনটা ভরে গেল যে আজ আমার গান গাওয়া সার্থক। যে গ্রামে জন্ম নিয়েছি সেই গ্রামে আজ হরি কথা আস্বাদনের সুযোগ পেয়েছি। এসেছি শুধুমাত্র আপনাদের চরণধুলি পাবার আশায়। সকলেই কৃপা করবেন যেন আপনাদের মতো সৎ ভক্তের চরণধুলি কৃপা লাভই করে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। কেননা ভগবান নিজেই বলেছেন আমার থেকে আমার নাম বড়, আমার নাম হইতেও আমার ভক্ত বড়। যদি ভক্তির কৃপা হয় অসাধ্য সাধন হয়ে যায়। সকলে আপনারা মাধবের পরম ভক্ত, যতটুকু কৃপা করবেন তার বেশি বলবার শক্তি আমার নাই। যদি ভক্ত নাই বা হবেন কেনই বা সংসার ত্যাগ করে হরিবাসরে ছুটে আসবে। যে আসনটায় বসে আছেন মা, এই আসনটায় কিন্তু সবাই বসতে পারে না। আরে কি কত মানুষ দেহ পেয়েছে কিন্তু চলবার শক্তি হারিয়ে ফেলেছে।
কত মানুষ দেহ পেয়েছে, দেখবার মতো দৃষ্টি শক্তি ভগবান কেড়ে নিয়েছে। কত মানুষ দেহ পেয়েছে, কিন্তু বলবার শক্তি ভগবান কেড়ে নিয়েছে। আপনারা সকলে সুস্থ সবল হয়ে এখনো বেঁচে আছেন, এ তো ভগবানের পরম কৃপা। ভগবানের কৃপায় আজও আমরা সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছি। সেই হরিবাসরে এসেছেন হরি কথা সাধন করবার জন্য। যদি ভক্ত নাই বা হবেন কেনই বা সমস্ত কর্ম ত্যাগ করে আজ হরিবাসরে ছুটে আসবে। হয়তো মনে মনে ভাবছেন মা, বুঝি এই জন্মে শুধু হরি কথা সাধন করছি, কিন্তু না, এক জন্মের সাধনায় কখনো হরিবাসরে বসে হরি কথা সাধন করা যায় না। জনমে জনম সাধনা না থাকলে কখনোই হরি কথার প্রতি আসক্তি জন্মায় না। দেখবে যে যাকে ভালোবাসে বাবা, তার দোষ তার গুণ সব শুনতে তার বড় ভালো লাগে। হরির প্রতি ভালোবাসা না জন্মলে, নামের প্রতি রুচি না আসলে কখনো কি হরি কথা শুনতে আসা যায়? তা সকলে আপনারা পরম ভক্ত কৃপা করবেন যেন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে একটু হরি কথা পরিবেশন করতে পারি। রাধে রাধে। যে উপলক্ষে আজ আমরা এখানে দাঁড়িয়েছি সেটা হলো, মন চঞ্চল করবেন না বাবা, বাইরে যা হচ্ছে হয়ে যা, মন দিয়ে আস্বাদন করবেন। তোমাদের মন চঞ্চল হলে আমার মনটাও চঞ্চল হবে। যে উপলক্ষে আজ আমরা এখানে আগমন হয়েছি সেটি হলো, ভগবানের রামচন্দ্র 1 বছর হয়ে গেছে, আজ ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আপনারা জানেন আগামী বছর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়ে সেই রাম মন্দিরে ভগবান রামচন্দ্র তার ঘরে আগমন করেছেন। দেখতে দেখতে আজ 1 বছর পূর্ণ হয়ে গেল যে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। সেই উপলক্ষে আজ আমরা আনন্দ উৎসবকে আজ কমিটি বৃন্দ এত সুন্দর মহতি অনুষ্ঠানে আয়োজন করেছেন। কমিটি বৃন্দকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের হিন্দু ধর্মটাকে আজ সুন্দর করে তারা বজায় রেখেছে। রাধে রাধে। তাই আসুন সকলে মিলে বাহু করে জয়ধ্বনি করবো, উলুধ্বনি করবো। জয় জয় শ্রী গুজরাট প্রেমানন্দে হরি তাই গৌর হরি হরি তাই হরি। যে লীলা আমরা আস্বাদন করবো, আজ কোনো কৃষ্ণ লীলা আমরা আস্বাদন করবো না, কোনো গৌর লীলা আমরা আস্বাদন করবো না। আজ আমরা আস্বাদন করব কমিটি বৃন্দের অনুরোধে রামলীলা। যার উপলক্ষে আজ আমরা এখানে দাঁড়িয়েছি সেই ভগবান লীলা আমরা আস্বাদন না করে কি থাকতে পারি বাবা? লীলার নাম হলো, জগতের মধ্যে ত্রেতা যুগে শ্রেষ্ঠ ভক্ত যার নাম ছিল ভক্ত সবরী উদ্ধার। তবে আমাদের জানতে হবে মা, আমরা যে লীলায় আস্বাদন করি না কেন, একটুখানি গৌর লীলা আমাদের আস্বাদন করতেই হবে। কেননা আমরা বাস করছি কলিযুগে, তো গৌর হরিকে বাদ দিয়ে আমরা কোথাও যেতে পারি না। তাই আসুন ছোট করে একটি গৌরের গুণের কথা আস্বাদন করি, তারপরে আমরা যাব কোথায়? সেই সাক্ষাৎ ত্রেতা যুগে অযোধ্যার লীলা। রাধে রাধে। গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরী। ভগবানকে আমরা ডাকি মা। কত কীর্তন শুনছেন আপনারা, কত কীর্তন আমরা গাইছি। ভগবান বলেছেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জনমে সে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে বাবা, যদি পাপীর 1000 পাপ দূরীভূত হয়ে যায়, কোটি কোটি পাপ দূরীভূত হয়ে যায়, জন্ম জন্মান্তরিত পাপ দূরীভূত হয়ে যায়, তবে সেই কৃষ্ণ নামটা কেমন ভাবে করলে তবে সে নামটা দূরীভূত করা যায়? সেই ডাকটা কেমন হওয়া চাই যে একবার নাম করলেই পাপের সমস্ত পাপ দূর হয়ে যায়। যেমন তেমন ভাবে কীর্তন গাইলেই, যেমন তেমন ভাবে কীর্তন শুনলেই কি পাপ দূরীভূত করা যাবে গো? যে কীর্তন শুনে ভক্তের নয়ন পথে অশ্রু বিগলিত না হয়,
যে হরিনাম শুনে হা গৌর বলে না কাঁদা যায়, সেই নামে কখনো কি জীবন সার্থক হয় গো? কেমন ভাবে গাইতে হবে, কেমন ভাবে শুনতে হবে মনে পড়ে যায় বাবা। মায়ের সাধক ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, আপনারা জানেন। রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেব তাকে ডাকতেন নরেন বলে। বিবেকানন্দ একদিন প্রশ্ন করেছিলেন গুরুদেবকে, বলুন গুরুদেব, শুনেছি তাকে নাকি ডাকার মতো ডাকলে সে নাকি ডাকে সাড়া দেয়, তবে গুরুদেব সেই ডাকটা কেমন হওয়া চাই যে একবার ডাকলেই সে সাড়া দেয়? যেই গুরুর কাছে প্রশ্ন করল, রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দের ঘাড় ধরে গঙ্গা জলে চুপাই ধরেছে। যতক্ষণ না পর্যন্ত জীবনটা যায় যায় ততক্ষণ কিন্তু বিবেকানন্দকে ছাড়ে না, একেবারে প্রাণটা বার হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে জল থেকে টেনে তুলেছে। বিবেকানন্দ বলছেন, গুরুদেব গুরুদেব, আমি তো আরেকটু হলে মরেই যেতাম, আমি একটুর জন্য বেঁচে গেছি, এমন ভাবে কেউ করে? গুরুদেব আমি তো মরেই গিয়েছিলাম। রিভাবটা কম ভাই, একটু রিভাব কম। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, নরেন, যখন তোমাকে আমি গঙ্গা জলের মধ্যে চোপাই ধরেছিলাম তখন তুমি বাজবার জন্য কেমন ছটফট করেছিলে বল? বিবেকানন্দ বলছে, ঠাকুর, আমার দেহে যত শক্তি ছিল, আমার দেহে যত বল ছিল, যত কাকুতি মিনতি ছিল, সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলাম আমি বাজবার জন্য। রামকৃষ্ণদেব বললেন, নরেন, যেমন নিজেকে বাঁচাবার জন্য তুমি ছটফট করেছিলে, আকুল হয়েছিলে, ব্যাকুল হয়েছিলে, ঠিক ওই রকম ভাবে যদি গোবিন্দ বলে ডাকতে পারো, একবার গৌর কৃপা করো বলে, একবার গৌর তোমার হলাম বলে, জগতের সব মায়া ত্যাগ করে যদি এমন ভাবে কেউ ভগবানকে ডাকিতে পারো, তবে ভগবান ভক্তের ডাকে সারা দিয়ে কেবল থাকিতে ভগবানকে আমরা ডাকি না, স্বার্থের ভালোবাসা ভগবানের সঙ্গে আমাদের, তাই না? কেমন? ভগবান, আমার ছেলের চাকরি হয়ে যাক, তোমার নামে 10,000 টাকার ভোগ দিয়ে দেবো। ছেলের 1 লাখ টাকার চাকরি, 10,000 টাকা দিলে কি হবে? কিছু হবে না। ছেলের চাকরি হলো না, ভগবান তোমাকে আমার দেওয়াও হলো না। ঘরে একটা নাতি ছেলে হোক, তোমার 5,000 টাকার ভোগ দেবো। নাতি ছেলে হলো না, নাতনি হলো, তোমার দেওয়াও হলো না। এগুলোকে বলে স্বার্থের ভালোবাসা। বলছে নিয়মটা উল্টো করে দাও। যদি অভিনয় করতে হয় ভগবানের সঙ্গে অভিনয় করো না, অভিনয় করো সংসারের মানুষের সঙ্গে। অভিনয়টা সঠিকভাবে হওয়া চাই। কেমন? কোন গ্রামের কোন এক দরিদ্র যদি সে ভালো অভিনয় করতে পারে, দেখা যায় সে রাজার পাঠটা ভালো জানে। স্টেজে উঠে রাজার পাঠ করছে, এত সুন্দর করে রাজার অভিনয় করছে, দেখে মনে হচ্ছে সত্যি রাজা। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, ওর মতো দরিদ্র গ্রামে আর কেউ নেই।
ঠিক তেমনই সংসারেও থাকো, অভিনয় করতে শেখো। অভিনয় কেমন? ছেলে জানবে আমি তার, পুত্র জানবে আমি তার, স্বামী জানবে আমি তার, শাশুড়ি ননদী সবাই জানবে আমি সবার, স্বামী স্ত্রী পরিবার পরিজন সবাই জানবে আমি সবার, কিন্তু আমার মন জানবে আমি কারুর নই, শুধুমাত্র আমার প্রাণ গোবিন্দের। এমন ভাবে যদি কেউ সংসার করতে পারো, তবে তার কিসের জ্বালা? তার কোনো জ্বালা আছে গুরু? সংসারের মানুষ যতই দুঃখ কষ্ট দিক না কেন, আমি তো কাউকে ভালোবাসি নাই, যাকে ভালোবেসেছি সেখান থেকে তো দুঃখ পাই না, কষ্ট পাই না, তবে আমার কিসের জ্বালা গুরু? যেমন পদ্মের পাতা জলেই থাকে, যার জন্মই জলে, পদ্মের পাতায় জল দিয়ে দেখবেন জল কিন্তু পদ্ম পাতাকে সিক্ত করতে পারে না। পারে কি বাবা? জল দিলেই টলমল করে জল পড়ে যায়। তেমনি সংসারেই থাকবো, সংসার আজ সংসার বিষ, কখনো আমাকে পরশ করতে পারবে না। তাই গৌর হরি হরি বল। কেমন করে নাম গাইবে, কেমন করে ভগবানকে ডাকবে? গৌরাঙ্গ বলিতে হবে পুলাক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে। আর কবে নিতাই যায়, করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চায়, করুণা করিবে, করুণা করিবে। সংসার এখনো সংসারে পড়ে আছি, এখনো কত কি আশা আমাদের। বুকে হাত দিয়ে বলতে পারবে মা, আজ দাঁড়িয়ে কীর্তনে গাইছি, কাল তো আমি নাও থাকতে পারি। সাধনার জীবন যদি চলে গেল, ভগবানের কাছে গিয়ে কি বলবো? ভগবান, ভালো মা হয়েছিলাম, ভালো পিতা হয়েছিলাম, এমন বললে কি শাস্তি আমার কম হবে? ভগবান বললেন, দেহ দিয়েছি, আমার সেবায় তুমি লাগলে না, সংসারই করে গেলে, পরের জন্মে দেহ দেব, বলবার শক্তি দেব না, দেহ দেব, চলবার শক্তি দেব না। বলতে পারো গৌর হরি, আর কতদিনে আমি হানি তাই ডাকতে পারবো? আর কতদিনে সংসার কবে তুচ্ছ কবে বিষয় কবে বিষয় বাসনা আমার আজ
যদি আমি ভুলে এই সংসার বাসনায় আমার তবে আমার হৃদয় চাচা বলো করুণা কবে তাই চাঁদের করুণা হবে কবে আমার বিষয় বাসনা বিষয় বাসনা এমন ভাবে যদি কেউ ভগবানকে ডাকতে পারো এমন ভাবে যদি কেউ হাহাকার বলে ডাকতে পারো জগতে তার কোনো কষ্ট থাকতে পারে গৌর হরি তার কৃপা না করে থাকতে পারে যে জীবনে কোনো মন্ত্র জানো না কোনো তন্ত্র জানো না কিছুই জানো না ভগবানের সামনে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে যদি করজোড় করে বলতে পারে ভগবান যেতে সাজালে
সে তৃষায় আমার জাগনা, যে তৃষা জাগারে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগনা, যে ভালোবাসা তোমারে ভুলিব। জগতে কত ভালোবাসা আছে, জীবনে তুমি এমন কোনো ভালোবাসা আমাকে দিও না যে ভালোবাসার জন্য আমি তোমাকে ভালোবাসতে বলবো না। যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলায়ও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ও না। যে জ্ঞানের তোমারে লুকায়, সে জ্ঞানের জ্বালায়ও না। এমন জ্ঞানে তুমি আমাকে জ্ঞানী করে দিও না যে জ্ঞানের আমি ডুবে গিয়ে ভগবান তোমাকেও ডুবে যায়। জগতে ভগবান তোমাকে দিয়েছে, ভগবান তোমাকে ঐশ্বর্য দিয়েছে, ভগবান তোমাকে জ্ঞান দিয়েছে, কিন্তু ভাবলে হবে না যে জ্ঞানে আমি অন্ধ হয়ে গিয়ে ভগবানকে ভুলে গেলাম। আছে না বাবা গ্রামে কত শিক্ষিত ব্যক্তি, ধনী ব্যক্তি মনে মনে ভাবে আমার মতো ধনী জগতে কেহ নাই, আমার মতো শিক্ষিত জগতে কেহ নাই, ভগবানকে বিশ্বাস করি না। যে জ্ঞান ভগবানকে ভুলে যায়, ভগবান তুমি যেন আমার এমন জ্ঞান দিও না যে জ্ঞানে তোমারে লুকায়, সে জ্ঞানে যে যাত না পেরে তোমারে লোভিব, যে যাত না পেরে তোমারে লোভিব, সে যাত না হরিও না। ভগবানকে দোষ দিই, ভগবান যারা তোমাকে ভজে না, যারা তোমাকে ভজে না তারা কত সুখে আছে, কত ভালো আছে, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই, কিন্তু তোমাকে ভালোবেসে কেন এত দুঃখ কষ্ট যন্ত্রণা বলতে পারো না? মনে রাখবে বিপদে না পড়লে কি আপনজন চেনা যায়, দুঃখে না থাকলে কি ভগবানকে ডাকা যায়? ভগবান তার ভক্তকে কষ্ট দেয় কেন জানো? বেশি করে ভগবানকে ডাকবার জন্য, ভক্তের ভক্তির রসটুকু পান করবার জন্যে ভগবান তার ভক্তকে বেশি কাঁদায়। তাই গানের মধ্যে বলছে ঠাকুর জগতে তুমি এমন যন্ত্রণা আমাকে দাও, সেই যন্ত্রণায় যেন আমি সদাই তোমায় ডাকতে পারি। যে যাত না পেরে তোমারে লোভিব, সে যাত না মন হরিও না। যে সুখ লোভিলে তোমারে হারাবো,
সে সুখ সাগরে ভাসায় না, যে সুখ লোভে তোমারে হারাবো, সে সুখ সাগরে ভাসায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমার শোনায় না। যে আঁখি ঝরিলে তোমায় লোভিব, সে আঁখি আধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। হরি বল, হরি হরি বল। ঘরে ডিজে হিন্দি গান বক্স চলছে, রান্না করছি, কত সুখে আছি। পরপারে গিয়ে সুখে থাকবো সে চিন্তাও তো করতে হবে। মনে রাখবে ততক্ষণ আপনার সঙ্গে লোক থাকবে কতক্ষণ জানেন? যখন ঘর থেকে বার হবেন তুলসী তলায় নামায় দেবে, কাঁধে করে কত লোক যাবে আপনার সঙ্গে। বলো হরি, বলো হরি, বলো হরি। সঙ্গে লোক যাবে বাবা, গ্রামের লোক ভরি ভরি সব বাড়ি করে যাবে। চিতায় দাহন হবে তখনও আপনার সঙ্গে লোক থাকবে। যখন মাটির হাড়িটা ভেঙে দেবে, যখন মাটির হাড়িটা ভেঙে দেবে তখন সবাই কি বলবে জানো? কেউ পিছন ফিরে তাকাবে না, সবাই সোজা চলে যাবে। তখন ভাবো তোমার ঠিক সেই সময় আমার সঙ্গে কি থাকবে। ঠিক সেই সময় কে কে আমার পথ দেখাবে, আমি কোন পথে যাব। যে আগে থেকে নাম স্মরণ করেছে, যে আগে থেকে তাকে ডেকেছে, আমার গোবিন্দ সেই ভক্তের হাত ধরে বলবে চলো, ঠিক এখান থেকে আমি তোমার পথের সাথে হয়ে আমি আলো দেখে তোমার ঘরে নিয়ে যাব, তোমার আমার চরণ তলে নিয়ে যাব। সেই পর্যন্ত ঠিক সেখান থেকে ভগবান যে তোমার কাছে আসবে তার জন্য আগে তো কর্ম করতে হবে, আগে তাকে তো ডাকতে হবে ভগবান। সেই শেষের দিনে সাথী হয়ে তুমি আমার হাত ধরে পার করে দিও, হাত ধরে পার করে দিও। বিষয় চারিরা তবে শুদ্ধ হবে, শুদ্ধ হবে, শুদ্ধ হবে। ওই বিষয় সারিয়া কবি শুদ্ধ হবে, শুদ্ধ হবে। কবে সেই মধুর বৃন্দাবনবাসী হব, তবে আমি বৃন্দাবন
আমি বাসি আমার মনে বড় মনে বড় বাসনা আছে বলো কবে বৃন্দাবন বৃন্দাবনবাসী আমার মনে বাসনা আছে একবার কৃপা করো বদন মোহ কৃপা করো মূল হরি রূপ রঘুনাথ পদে মোরা ভূতি পাবে হাম হেরাব সেই যুগল মূরতি রূপ রঘুনাথ পদে রঘুমার আসি প্রার্থনা করে নরোত্তম দাস হরি বল আসুন গৌরচন্দ্রিকা মিশ্র